আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি পাস্তা। বিকেলের নাস্তায় ঘরোয়া উপকরণে খুব সহজেই স্পাইসি পাস্তা রেসিপি শেয়ার করব আজকে। পাস্তা পছন্দ করে না খুব কম মানুষই আছে, আর বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে। তাই ঘরে থাকা সামান্য কিছু উপকরণে খুব সহজে ঝটপট পাস্তা রেসিপিটি আজকে শেয়ার করব। তো পাস্তা সেদ্ধ করার জন্য আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। এবার এই পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর পানিগুলো ফুটে উঠেছে। এবার এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 3 রকমের মিক্স পাস্তা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক রকমের পাস্তাও নিতে পারেন। তো কিছুক্ষণ জাল করার পর পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি পাস্তাগুলো নিয়ে নিচ্ছি। তো এবার পাস্তা ভাজার জন্য চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুন কুচি। রসুনগুলোকে হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা। এবার পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর কুচি। গাজরগুলোকেও একটু ভেজে নিব। গাজরগুলো 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এই টমেটোগুলোকেও 2 মিনিট মতো ভেজে নিব, যাতে টমেটোগুলো গলে যায়। তো টমেটোগুলো প্রায় গলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি আর কয়েকটা কাঁচামরিচ। এবার এই সব কিছু একসাথে 1 মিনিট মতো ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে সাইড করে নিয়ে এই সাইডে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার এই ডিমগুলোকে এভাবে ভেজে নেব। আপনারা ডিমটাকে এভাবে না ভেজে চাইলে আলাদা প্যানেও ভেজে নিতে পারেন। ডিমগুলো ভাজা হওয়ার পর সবকিছু একসাথে মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। দিচ্ছি পাস্তার সাথে দেয়া মশলা আর দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক। এটা অপশনাল, আপনারা চাইলে এই স্বাদে ম্যাজিকটা নাও দিতে পারেন, তবে দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আবার প্যাকেটের মশলায়ও কিছুটা লবণ থাকে, তাই আমি আর এক্সট্রা লবণ দিই নাই। তো এটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো বানানো হয়ে গেল সবার পছন্দের ভীষণ মজাদার স্পাইসি পাস্তা। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে চাইলে খুব সহজে পাস্তাটা আপনারা বাসায় বানাতে পারেন। তো আমার আজকের এই সহজ পাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।